দক্ষিণ এশিয়ার ফুটবলে কি তবে ক্ষমতার কেন্দ্রবিন্দু বদলে যাচ্ছে? গত 2 দশক ধরে যে অঞ্চলটিতে ভারতের একচ্ছত্র আধিপত্য ছিল, সেখানে এখন পরিবর্তনের সুবাতাস। হামজা চৌধুরী, সমিত সৌম্যদের আগমনে লাল সবুজের ফুটবল এখন এক নতুন উচ্চতায়। এশিয়ান কাপ বাছাইয়ের দুর্দান্ত পারফরমেন্স আর স্কোয়াড ভ্যালুতে ভারতকে ছাড়িয়ে যাওয়া, সব মিলিয়ে প্রশ্নটা এখন ফুটবল পাড়ায় জোরালো। 23 বছরের সাফের আক্ষেপ কি এবার ঘুচবে? ইতিহাস বলছে 2003 সালে ঘরের মাঠে সাফ শিরোপার পর থেকেই বাংলাদেশ কেবলই পিছিয়ে পড়েছিল। 2009 থেকে 2023 গত 8টি আসরে মাত্র 3 বার সেমিফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। কিন্তু 2026-এর প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ঘরের মাঠে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল। বর্তমানে বাংলাদেশের স্কোয়াড ভ্যালু দাঁড়িয়েছে মার্চ পর্যন্ত $8.59 মিলিয়ন, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বাজার মূল্য $5.99 মিলিয়ন। এশিয়ার সার্বিক তালিকায় 19তম অবস্থানে উঠে আসা প্রমাণ করে মাঠের ফুটবলের পাশাপাশি গ্ল্যামার ও শক্তিতেও বাংলাদেশ এখন জায়ান্ট। আমরা এশিয়া ফুটবলে একটু রেসপেক্ট পাবো আমরা যদি এদের সাথে যেতে পারি, সিঙ্গাপুরকেও যেতে পারি, তাহলে আমাদের নামটা একটু বড় হবে ওই এশিয়া ফুটবলে। অলরেডি লোকজন একটু জানে বাংলাদেশ কি, আমরা একটা রাইজিং করছি, ইমপ্রুভ করছি। বাট আমরা যদি রেজাল্টগুলো ভালো পাই এই উইন্ডোতে, তাহলে আর একটু ভালো রেসপেক্ট পাবো। হামজা, সমিত ফ্যাক্টর এবং বড় প্রশ্ন ভিয়েতনামের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করা কিংবা ভারতকে তাদের মাটিতে ড্র করে আসা। এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে ইংলিশ লেগে খেলা সাউথ এশিয়ার একমাত্র খেলোয়াড় হামজা চৌধুরীর মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্তি। তবে সাফের আগে সমর্থকদের মনে একটাই বড় শঙ্কা, হামজা চৌধুরী কি থাকবেন? ওইটা এখনো জানি না, ওইটা দেখি কি হয়, গুপ্তি করতে পারি। গুপ্তি আমার তো প্ল্যান আছে যে ম্যাচগুলো খেলতে পারি, খেলবো। ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশের রক্ষণ ও মাঝমাঠের চেহারা বদলে দিলেও সাফে তার খেলা এখনো নিশ্চিত নয়। বিশ্লেষকদের মতে হামজা ও সৌমিত্রা যদি স্কোয়াডে থাকেন, তবে দক্ষিণ এশিয়ার যে কোনো দলের জন্য বাংলাদেশ হবে এক অপ্রতিরোধ্য নাম। 23 বছর পর আবারও ঘরের মাঠে সাফ আয়োজনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠের চেনা দর্শক, কন্ডিশন আর তারকা বহুল স্কোয়াড, সব মিলিয়ে 2023-এর আক্ষেপ মেটানোর এর চেয়ে বড় মঞ্চ আর হতে পারে না। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন কেবল একটি দল নয়, বরং একটি ব্র্যান্ড। বাজার মূল্য আর সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে বাংলাদেশই এখন এই অঞ্চলের সেরা। তবে মাঠের লড়াইয়ে 23 বছরের খরা কাটাতে প্রয়োজন সঠিক পরিকল্পনা আর হামজা, সমিতিদের মতো তারকাদের পূর্ণ উপস্থিতি। লাল সবুজের সমর্থকরা এখন বুক বেঁধে আছেন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়, যখন আবারও ঢাকার আকাশে উড়বে সাউথ এশিয়ান শ্রেষ্ঠত্বের নিশান।